কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট হ্যাক, পুলিশের ওয়েবসাইট হ্যাক, র্যাবের ওয়েবসাইট হ্যাক, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক, এই মুহূর্তে ফাইনালি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইটাও হ্যাক হয়ে গেছে। প্রধানমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করা হলে আগেরগুলোর মতোই দ্য রেজিস্ট্যান্স নামের একটি হ্যাকার গ্রুপের বার্তা ভেসে উঠছে। ইভেন বাংলাদেশ ছাত্রলীগেরও ওয়েবসাইট দুটি হ্যাক করেছে এই গ্রুপটি। হ্যাক হয়েছে ব্যাটালিয়ন র্যাপিড অ্যাকশন মানে আমাদের র্যাবের ওয়েবসাইট। ওয়েবসাইটের হোম পেজে ঢুকতে গেলে লেখা আসছে অপারেশন হান্ট ডাউন। সেখানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে বলা হয়েছে স্টপ কিলিং স্টুডেন্টস বা শিক্ষার্থী হত্যা বন্ধ করো। কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হতে সাংবাদিক, হেকার, সাধারণ মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব রাজনৈতিক দল, ইসলামিক গ্রুপগুলিকেও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে এই অনলাইন হ্যাকাররা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের ওয়েবসাইট হ্যাকড হয়নি, কারিগরি ত্রুটির কারণে এদের লজ্জা থাকা উচিত। এদেরকে আসলে পায়ে থাকা যে কি আছে আমাদের রূপসা, দুই ফিতার, এগুলা দিয়ে মাঝে মাঝে আদর করা উচিত। যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গায়েব হয়ে গেছে এরা তখন ওইগুলা বলছে কারিগরি, মানে ছাগলের ৩ নাম্বার ছাওয়ের মতন এরা আমাদেরকে মনে করে। তো আমরা যতটুকু বুঝি যে আমাদের পোলাপাইন যারা হ্যাকিং গ্রুপ কাজ করে এরা কিন্তু মাঠে নামছে, বোঝা গেছে। এখনো সময় আছে, পরিস্থিতি বিগড়াই যাচ্ছে। কোন দিকে যে কখন কি হয় সেটা আমরা জানি না। যেভাবে আজকে সারাদিনও মানুষ মরছে, পুলিশ মরছে, র্যাব মরছে, কারাগার জ্বালাই দিচ্ছে মানুষ। 1971-এর পর এমন দৃশ্য বাংলাদেশ কখনো দেখে নাই।